আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে অনেকেই চিকিৎসার প্রয়োজনে ইন্ডিয়ার সিএমসি হাসপাতালে যেতে চাচ্ছেন, আবার অনেকেই ইতিপূর্বে চিকিৎসার জন্য গিয়েছিলেন, পুনরায় আবার যেতে চাচ্ছেন, কিন্তু সিএমসি হাসপাতালের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আপনারা নিতে পারছেন না। আপনারা যদি বাংলাদেশ থেকে নিজেরাই সিএমসি হাসপাতালের যে কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা কিভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার সিএমসি হাসপাতালের যে কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এই ভিডিওর মাধ্যমে তা দেখানো হয়েছে। আপনারা মোবাইল অথবা ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করে আপনারা কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারবেন। এর জন্য সর্বপ্রথম আপনাকে সিএমসি হাসপাতালের ওয়েবসাইটে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিএমসি হাসপাতালের ওয়েবসাইটের মধ্যে চলে এসেছি। এখান থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে চাইলে আপনি প্রবেশ করতে পারবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। নতুন ভিডিও আপলোড হলে অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন পেশেন্ট পোর্টাল, এখানে পেশেন্ট আইডি এবং পাসওয়ার্ড আছে। যারা পুরাতন রোগী তারা পেশেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের প্রোফাইলে প্রবেশ করতে পারবেন। এছাড়া যারা নতুন পেশেন্ট ফার্স্ট টাইম টু সিএমসি, তারা কিন্তু ফার্স্ট টাইম টু সিএমসি এখানে ক্লিক করে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমি ফার্স্ট টাইম টু সিএমসি এখানে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি এখানে অবশ্যই এগ্রি করবেন। এখানে ক্লিক করে প্রসিড টু রেজিস্ট্রেশন ফর্ম এখানে ক্লিক করলে নতুন ফর্মে আপনি চলে যাবেন। দেখতে পাচ্ছেন আমি ফর্মে চলে আসলাম। এখান থেকে আপনার সব ইনফরমেশন সঠিকভাবে দিয়ে দিতে হবে। প্রথমেই পেশেন্টের নাম, যেহেতু ছেলে পেশেন্ট এর জন্য আমি মিস্টার সিলেক্ট করলাম, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে নেবেন। এরপর পেশেন্টের নাম, আমি পেশেন্টের নাম দিয়ে দিলাম। এরপর জন্ম তারিখ, আপনার পাসপোর্ট অনুযায়ী সব কিছুই আপনি দিবেন, এটি অবশ্যই আপনি খেয়াল রাখবেন। আমি ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এরপর ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর পেশেন্টের অকুপেশন অর্থাৎ পেশেন্টের পেশা দিয়ে দিবেন। আমি পেশেন্টের পেশা দিয়ে দিলাম। এরপর ফাদার, মাদার অথবা হাজব্যান্ড নেম, আপনার যে নামটি এখানে প্রযোজ্য সেই নামটি এখানে দিয়ে দিবেন। আমি ফাদার্স নেম দিয়ে দিলাম। এরপর ডান পাশে জেন্ডার সিলেক্ট করলাম। এরপর বৈবাহিক অবস্থা এটি আপনি সিলেক্ট করবেন। এরপর রিলিজিয়ন, ধর্ম, আমি ধর্ম সিলেক্ট করে দিলাম। এরপর রিলেশনশিপ, এখানে যার নাম দিয়েছেন, এখানে ফাদার, মাদার অথবা হাজব্যান্ড যে আছে, এখানে আপনি সেই রিলেশনশিপটি দিয়ে দিবেন। এবারে নিচে পেশেন্টের অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আমি পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আপনারা ঠিক একইভাবে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস যেভাবে পাসপোর্টে আছে সেভাবে দিয়ে দিবেন। প্রথমে স্টেট, এরপর এরিয়া, এরপর কান্ট্রি বাংলাদেশ, এরপর আপনাদের স্টেট, ডিস্ট্রিক্ট, তালুক, পিন নাম্বার অর্থাৎ পোস্ট কোড, এখানে সেই পোস্ট কোডটি দিয়ে দিবেন। এরপর আপনার কন্ট্যাক্ট ডিটেলস, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যে মোবাইলে আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এরপর আপনার একটি ইমেল নাম্বার প্রয়োজন হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে ইমেল নাম্বারটিও আপনি এখানে দিয়ে দিবেন। আমি মোবাইল নাম্বার দিয়ে দিলাম এবং ইমেল নাম্বার দিয়ে দিলাম। এরপর পাসপোর্ট ইনফরমেশন, প্রথমে পাসপোর্ট নাম্বার, আমি পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম। এরপর পাসপোর্ট ইস্যু ডেট দিয়ে দিলাম। এরপর পাসপোর্ট এক্সপায়ার ডেট, এটিও আপনি সঠিকভাবে অবশ্যই দিয়ে দিবেন। খেয়াল রাখবেন কোনো প্রকার ভুল যেন না হয়। সব কিছু দেওয়া হয়ে গেলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফিকেশন চলে এসেছে। এখানে আপনার মোবাইলে প্রাপ্ত ওটিপি দিয়ে দিবেন। এরপর সাবমিট এই বাটনে ক্লিক করবেন। আমি ওটিপি দিয়ে দিলাম এবং সাবমিট এই বাটনে ক্লিক করলাম। এরপর আপনার ইমেইলটি ভেরিফিকেশন করে নেবেন। ঠিক একইভাবে ভেরিফাই ইমেইল এখানে ক্লিক করলে আপনার ইমেইলে কোড চলে যাবে। সেই কোডটি ওটিপির এখানে দিয়ে দিলে আপনি সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার ইমেলটিও ভেরিফাই হয়ে যাবে। এই সব কিছু ভেরিফাই হওয়ার পরে আপনি আপনার প্রদত্ত ইনফরমেশনগুলো ভালোভাবে দেখে নেবেন। এরপর ভেরিফিকেশন ক্যাপচা আছে, এই ক্যাপচাটি আমি দিয়ে দিচ্ছি। ক্যাপচা দিয়ে দেওয়ার পর আই অ্যাম এগ্রি এই অপশনে ক্লিক করে আপনার প্রসিড এই বাটনে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার পরে নেক্সট পেজ আছে, সেই পেজে দেখুন আমরা চলে এসেছি। এখান থেকে আপনার ডাক্তারের স্লট বুকিং করতে হবে। আপনি অবশ্যই প্রাইভেট ক্যাটাগরিতে আছেন। এখান থেকে আপনার ডিপার্টমেন্ট এবং ক্লিনিক এই দুটো সিলেক্ট করতে হবে। আমি মেডিসিন ডিপার্টমেন্ট এখান থেকে সিলেক্ট করলাম এবং মেডিসিন ডিপার্টমেন্টের যে ক্লিনিক আছে সেই ক্লিনিকগুলোর মধ্যে থেকে আমি এখানে একটি ক্লিনিক সিলেক্ট করে নেব।
এখানে আপনার পছন্দ মতো স্লট আপনি বাছাই করতে পারবেন। আপনার যে স্লট এবং যে ডাক্তার আপনার পছন্দ হয় সেই ডাক্তারের স্লট থেকে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টটি বুক করে নিতে পারেন। অ্যাভেলেবল স্লট কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি এই সকল অ্যাভেলেবল স্লট থেকে আপনার প্রয়োজনীয় যে স্লটটি সেই স্লটটি এবং ডাক্তারটি আপনি এখান থেকে বাছাই করে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমার পছন্দ মতো একটি ডাক্তার সিলেক্ট করলাম। বুক নাও এই অপশনে ক্লিক করে আমি অ্যাপয়েন্টমেন্টটি ইনশিওর করে নিচ্ছি। এখানে কিন্তু দেখুন মেসেজ চলে আসছে, আর ইউ শিওর টু ফিক্সড অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর, ডাক্তারের নামটি আছে, অন তারিখটাও দেওয়া আছে। আপনি যদি এরকমভাবে আপনার অ্যাপয়েন্টমেন্টটি বুক করতে চান তাহলে আপনাকে অবশ্যই এখানে ওকে দিতে হবে। আমি ওকে বাটনে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের সব ইনফরমেশন চলে এসেছে, ডাক্তারের নাম চলে এসেছে, আপনার ক্লিনিকের নাম, ক্যাটাগরি, অ্যামাউন্ট এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট সেটিও কিন্তু চলে এসেছে। এখন আপনার পেমেন্ট করার পালা। আপনি যদি বাংলাদেশ থেকে পেমেন্ট করতে চান এখান থেকে অবশ্যই ক্রেডিট অথবা ডেবিট কার্ড এটি সিলেক্ট করবেন। এরপর প্রসিড পেমেন্ট এই বাটনে ক্লিক করবেন। আমি এই বাটনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অন্য একটি পেজে নিয়ে আসলো। এখান থেকে দেখতে পাচ্ছেন পে উইথ। আপনি যদি ক্রেডিট কার্ড হোল্ডার হন অথবা প্রিপেইড কার্ড হোল্ডার হন যেটি বাংলাদেশের, এটি কিন্তু আপনার অবশ্যই লাগবে। এখান থেকে অবশ্যই আদার্স ব্যাংক ক্রেডিট কার্ড এই অপশন সিলেক্ট করবেন। এখন বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংক আপনার প্রিপেইড কার্ড প্রদান করছে। আপনার ক্রেডিট কার্ডের চেয়ে প্রিপেইড কার্ড তুলনামূলক ব্যবহার করা সহজ। এর জন্য আমি প্রেফার করব আপনি অবশ্যই যে ব্যাংক প্রিপেইড কার্ড প্রোভাইড করে সেই ব্যাংকগুলো থেকে আপনি আপনার একটি প্রিপেইড কার্ড নিয়ে নিতে পারেন। এখানে আপনার কার্ড নাম্বার, নাম, এক্সপায়ার ডেট এবং সিবিসি এগুলো দেওয়ার পর ক্যাপচা দিয়ে দিলাম। এরপর পে এই বাটনে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কার্ড থেকে টাকা কাটার যে প্রসেস সেটি কিন্তু আরম্ভ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাংকের নাম সহ চলে এসেছে। আমি ডাইনামিক পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি এবং সাবমিট এই বাটনে ক্লিক করছি। আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল। এখানে ভিউ অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস এটা কিন্তু চলে এসেছে, অর্থাৎ আপনার পেমেন্টটি সাকসেসফুলভাবে সম্পূর্ণ হয়েছে। এখানে ক্লিক করে আপনার অ্যাপয়েন্টমেন্টটি আপনি দেখে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট, আমি যেটি এই মাত্র নিয়ে নিলাম। আশা করি এখানে দেখানো পদ্ধতি অনুসরণ করলে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টটি নিজেই আপনি নিতে পারবেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।